তোমরা কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছো যেখানে রাত হলেই মৃতদেহের মাঝখানে শুরু হয় অলৌকিক সাধনা? একটা এমন শ্মশান যেখানে মানুষ শুধু মৃতদেহ দাহ করতে আসে না, বরং সেখানে তারা আসে শক্তি ও মুক্তির সন্ধানে। আজ তোমাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর অথচ পবিত্র জগতে, তারাপীঠ মহাশ্মশানের কাহিনী শোনাতে, যেখানে ভয় আর ভক্তি, মৃত্যুর মধ্যেও জীবনের খোঁজ মেলে। বীরভূম জেলার তারাপীঠ মন্দির মা তারার এক তন্ত্রপীঠ। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন মা তারার আশীর্বাদ নিতে। কিন্তু এই মন্দিরের পাশেই আছে এক রহস্যময় শ্মশান, যাকে সবাই বলে মহাশ্মশান। এটা কোনো সাধারণ শ্মশান নয়, বরং তান্ত্রিকদের সাধনার এক প্রাচীন ক্ষেত্র, যেখানে দিনের আলো নিভে গেলে শুরু হয় অন্য এক জগতের কাহিনী। চলুন শুনি তারাপীঠ মহাশ্মশানের সেই রহস্যময় কাহিনী। রাত্রির আঁধারে জেগে ওঠে সাধনার শক্তি। দিনের বেলা সাধারণ মানুষের জন্য খোলা থাকলেও রাত হলেই এই মহাশ্মশান রূপ নেয় এক তান্ত্রিক সাধনার আখড়ায়। বলা হয় এই শ্মশানে তান্ত্রিকরা কপালকুণ্ডলা, কালিকা পুজো এবং শবর সাধনার মতো বহু গোপন সাধনা করেন। অনেকেই বলেন এখানে মহাশক্তি মা তারা নিজে উপস্থিত থাকেন শ্মশানে, তাই একে চেতন শ্মশান বলা হয়, কারণ এখানে মৃতরাও যেন জীবিত। এই মহাশ্মশান সবচেয়ে বিখ্যাত বামাখ্যাপা মহাসাধকের জন্য। তিনি ছিলেন এক অতি প্রতিভাবান তান্ত্রিক, যিনি মা তারাকে নিজের মা হিসেবে দেখতেন। তার বিশ্বাস ছিল মা তারা থাকেন শ্মশানে। তিনি শবের উপর বসে তপস্যা করতেন। হ্যাঁ, ঠিক শুনেছ, মৃতদেহের ওপরে বসেই। এবং তার সাধনার জোরে মা তারা নেমে আসতেন শ্মশানে। তিনি মৃতদেহের সাথে কথা বলতেন, এমনকি মৃতকে জীবিত করার ক্ষমতাও ছিল তার। এমন অনেক অলৌকিক গল্প লোকমুখে ঘোরে। এক রাতে এক সাধক দেখলেন বামাখ্যাপা শ্মশানের মাঝে বসে আছেন, চারপাশে ছাই উঠছে, তার সামনে জ্বলছে চিতা। সাধনার মধ্যেই তিনি বলছেন, মা আসো, আমি তোমাকে ডাকছি। বলা হয় তখন হঠাৎ করে আগুন নিভে গেল, আর ছায়ার মতো এক রূপ সামনে এসে দাঁড়ালো। সেই কি মা তারা, নাকি মহাশক্তির এক অন্য রূপ? অনেক মানুষ যারা রাতে এই শ্মশানে গেছেন তারা দাবি করেন অদ্ভুত শব্দ, ধূপের গন্ধ এবং অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ নাকি অচেনা ছায়ামূর্তি বা অদৃশ্য পায়ের শব্দও শুনেছেন, যদিও কেউ প্রমাণ দিতে পারেনি। তবে অভিজ্ঞতাগুলো শুনলে গা ছমছম করে ওঠে। এই শ্মশান শুধু ভয়ের জায়গা নয়, বরং এক শক্তির কেন্দ্র। মা তারা এখানে অধিষ্ঠান করেন শক্তিরূপে, তাই তান্ত্রিকদের কাছে এটি এক অত্যন্ত পবিত্র স্থান। তান্ত্রিকরা বলেন এখানকার সাধনা শুধু মৃত্যু নিয়ে নয়, বরং জন্মের সত্য খুঁজে পাওয়ার জায়গা। এখানে মৃত্যু এক নবজন্মের শুরু। আপনি কি জানতেন যে এই মহাশ্মশানে নাকি আজও কিছু তান্ত্রিক রাত্রের অন্ধকারে গোপন সাধনা করেন? তাই যখন আপনি তারাপীঠ যাবেন, শুধু মন্দির নয়, একবার দাঁড়িয়ে তাকিয়ে দেখবেন সেই মহাশ্মশানের দিকে। আপনি কি দেখতে পাবেন সেই রহস্য, সেই শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় গভীরভাবে। এই ছিল তারাপীঠ মহাশ্মশানের অলৌকিক কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি এমন আরও রহস্যময় জায়গার গল্প শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।